আমি যা বললাম তাই সেই তলা থেকে। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তিনি কি বলছেন, তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে, তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মনের অসুখ সেরে যাবে। মনের অসুখ সেরে যাবে। মনের অসুখ কি জানো? বলছে মনের অসুখটা কি? বলছে সংশয়, অবসাদ, চঞ্চলতা আর বিষয় আসক্তি। মনের অসুখ কি জানো? বলছে সংশয়, তারপরে বলছে অবসাদ, তারপরে বলছে চঞ্চলতা আর বিষয় আসক্তি। এটাকে খুব স্টার মেরে রাখো, এটা বলেছে কি এগুলো মনের অসুখ, ঠিক আছে? ডিজিজ অফ দ্য মাইন্ড। ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে। ইষ্টকে যত ভালোবাসবে, যত তার প্রতি ভালোবাসা আসবে, তত সে ধ্যানে ধরা দেবে। জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো, যেহেতু তার জন্য তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না। কেন? উই আর নট গেট দ্য ফিলিং। কেন এখনো ফিল করতে পারি না? কারণ কি না, বলছে কি কেন পাই না? না তার জন্য তীব্র ব্যাকুলতা জাগে না। ইন্টেন্স আর্টনেস ইজ নট ইয়েট ফর্ম। এখনো পর্যন্ত আমার মনে সেই তীব্র ব্যাকুলতা ফর্ম করেনি। তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করে ঘুরেই যাচ্ছে মালা, মালা ঘুরতেছে, কিন্তু কোনো অনুভব হচ্ছে না। সেই অনুভবটাকে আনতে হবে। একবার ঘুরলেই অনুভব হবে। প্রত্যেকটি ঘোরার সঙ্গে সঙ্গে ভগবানের সাথে যে ডিভাইন টাচ, সেটা আমরা অনুভব করতে পারবো। যদি এরকম হয় সাংঘাতিক। এই যে শ্রীনাথজি, হ্যাঁ, শ্রীনাথজি এখন কোথায় আছে? সম্ভবত উদয়পুরে আছে। মাধবেন্দ্রপুরীর যে বিগ্রহ, সেই বিগ্রহ জয়পুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সেখানে আছে উদয়পুরে। এইখানে এখন শ্রীনাথজির মন্দির। শ্রীনাথজির মূর্তিটা হচ্ছে যে গিরি গোবর্ধনকে ধারণ করে আছেন এইরকম, এবং তার গায়ে যত সব রিয়েল গয়না, সমস্ত কিছু সোনা দানা যা কিছু আছে, মুকুটে একটা বড় হিরে এরকম আছে। তো চোর আর কি প্রতিদিন এসে দেখে দেখে যায় যে একবারে সব, একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে, বলে হ্যাঁ বাবা একদম সমস্ত রিয়েল, কোনো ইমিটেশন নেই, কোনো শ্রীহরি নেই, সব একদম সুন্দর করে গয়না পড়ে আছে সব আসল। তো চোর রাত্রিবেলা একদিন সুযোগ বুঝে ভেতরে ঢুকেছে, আর ঢুকে বাবার কাছ থেকে নিচ্ছে, বাবার কাছ থেকে ওই নিচ্ছে সেই নিচ্ছে, সব নিয়েছে। নিয়ে হঠাৎ এবার চলে আসবে, সেই সময় খেয়াল করেছি বাবু এত জিনিস নিয়েছি, কিন্তু আসল জিনিস তো পড়ে রয়েছে, সব থেকে দামি মুকুটে অত বড় একটা হিরে রয়েছে, ওটা তাহলে আগে নিতে হবে। ওটা কিন্তু ওগুলো সব জিনিসপত্রগুলো পাশে রেখেছি। এবার রেখে তো কিছুতেই পায় না, কোনো জিনিসও পায় না, যে ওইখান থেকে হিরেটা কাটবে, কি করবে না, বাবার গায়েই চড়ে গেছে। মানে বাবার পুরো কাঁধের ওপর দাঁড়িয়েছে চোরটা, বুঝতে পারছিস? যে মূর্তি, শ্রীনাথজির মূর্তি, তার উপরেই দাঁড়িয়ে একটা ছুরি দিয়ে ওই হিরেটাকে মুকুট থেকে বার করার চেষ্টা করছে। আর দেখছি যে হাসির শব্দ আসছে, হাসছে টিক করে হাসছে। হাসলে এরকম চেপে হাসলে যেরকম শব্দ হয়, তখন সর্বনাশ, তার মানে পুলিশ এসে গেছে, মানে পুলিশ আমাকে নজর রাখছিল, হাসছে যে একটা চুরি করছে, এবার যে বেরোবার সময় ধরবো। ও ভালো করে দেখছে, ভালো করে এপাশ ওপাশ তাকিয়ে দেখছে কোথাও, তখন দেখছে কোথাও আবার এরকম খুলতে যাচ্ছে, আবার হাসির শব্দ। এরকম 3 বার 4 বার হওয়ার পর তো বলছে কে হাসছে এই ঘরের মধ্যে? তাকিয়ে দেখছে ভগবান হাসছে, শ্রীনাথজি হাসছে। তুমি হাসছো কেন? বললো দেখো আমি হাসছি কেন জানো? আমি মনে মনে বসে বসে ভাবছি যে লোকে আমাকে ফল ফুল মিষ্টান্ন ধূপ ধুনো কত কি নিবেদন করে, কেউ তো সম্পূর্ণটা আমাকে নিবেদন করে না, তুমি তো তোমার শরীরটাই আমাকে নিবেদন করে দিয়েছো, মানে পুরো শরীরটাই কাঁধে উঠে দিয়েছো, তুমি পুরো শরীরটাই নিবেদন করে দিয়েছো, সেই জন্য আমি হাসছি। সেই চোরটা একটা সন্ত সাধকে পরিণত হয়ে, চোর একদম সন্ত সাধকে পরিণত হয়ে গেল। সেই হিরে ফিরে যেরকম অবস্থায় রেখে সোনা দানা যেরকম ছিল সাগলাবাস গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ওখান থেকে বেরিয়ে সন্ত সাধকে পরিণত হয়ে গেল। ঘটনাটা তার নিজের মুখ থেকে বলা। এবং ভগবানের কনসেপ্ট দেখো, দিস ইজ কল্ড দ্য কনসেপচুয়ালাইজেশন বাই মিনস অফ হুইচ দ্য থিপ ট্রান্সফিগারেড। সেই চোরটা পরিবর্তিত হয়ে গেল ওই হাসি। বলছে দেখো সবাই আমাকে ফল ফুল নৈবেদ্য দুধ দুধ এসব দেয়, আর তুমি তো পুরো নিজের শরীরটাকেই আমাকে দিয়ে দিয়েছে, আমার উপর উপরে চড়ে বসেছো, তারপরে পুরোটাই দিয়ে দিয়েছে। এই যে নিবেদন, এটাই তো চাই, আত্ম নিবেদন। সেই আত্ম নিবেদন ভগবান এই চুরি করতে এসেছি, মানে যে সাধক সারা জীবন তপস্যা করে ভগবানের সঙ্গে কথোপকথন করতে পারছে না,
চোরের কীর্তি দেখে ভগবান হেসে ফেলেছে, মানে কত জন্মের সুকৃতি দেখো, সেই সুকৃতি দেখো। শ্রীনাথজির বিখ্যাত ঘটনা, শ্রীনাথজির মা বলছে আমার সন্তান তো, আমার সন্তান তো, সে ওইখানে বলছে গরুস্তম্ভে আমাদের রোজ দিন গিয়ে আমাদের মহাপ্রভু ভগবান জগন্নাথকে দর্শন করতেন, একদম ভাবস্থ হয়ে দাঁড়িয়ে থাকতেন, হ্যাঁ হাতে সেই চাপটা আছে। আর একজন মহিলা এই পাঁচিলের উপর উঠে জগন্নাথকে দর্শন করছে, দেখতে পাচ্ছে না, দেখতে 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 পাঁচিলের ধারে এসে, হ্যাঁ দেখতে পাচ্ছে না, আর একটু সরে গিয়ে দেখে একটা পা পাঁচিলে একটা পা মহাপ্রভুর কাঁধে, কিন্তু ও বুঝতে পারছে না যে ওটা পাঁচিল আর এটা কাঁধ, মানে সমাধিস্থ তো মহাপ্রভু, দুটোই একই নিশ্চল মতো হয়েছে, যে ওর পা দেওয়ার পরে মহাপ্রভু নড়ছে তাও নয়। নিতাই বিতাই চিৎকার করে উঠেছে, কি করছে, কি করছো আপনি, কি করছে? নিমাই তখন হাত করে দাঁড়াচ্ছে, না ভগবানের দর্শন করছি, তুমি যদি এই কাণ্ড করো তাহলে ওর সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে, ভাববে আমি কি পাপ করে ফেললাম, এই ভগবত যে দর্শন, এই যে অভিন্ন দর্শনটা হচ্ছে সেটা পুরো নষ্ট হয়ে গেল, আমার প্রভুর সঙ্গে যোগযুক্ত হচ্ছে, এটাকে তুমি বন্ধ করো, এটা হচ্ছে তার পাপ। হ্যাঁ আজানুলম্বিত বাবু হাঁটুর থেকে অনেকটা বড় গরুস্তম্ভ, না উঁচু তো, তেমনি উঁচু, হাতটা হাঁটুর তলায়, হাঁটুর তলায়, হাঁটুর তলায় আমাদের হাত নাবে না, হ্যাঁ ওই জন্যই বলছি যে, হ্যাঁ ওই জন্যই বলছি হাঁটুর তলা পর্যন্ত হাত নাবে বলেই হাতটা অতটা উঁচুতে ওঠানো যায়, আমাদের হাঁটুর উপরে হাত যায় বলে অতটা উঠতে পারি, হ্যাঁ ওইটা, এই জন্য বলছে আজানুলম্বিত ভুজৌ, যার ভুজ একদম আজানুলম্বিত, হাঁটুর তলায় চলে যাচ্ছে, ভগবান সাক্ষাৎ ভগবান তিনি এসেছেন এই রূপে, এটা বোঝা গেল তাহলে, হচ্ছে কি যে হ্যাঁ তার জন্য তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয়। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, যখন যেভাবে মা রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্য, তুমি বোঝো আর নাই বোঝো, সুখ দুঃখ সবই তার পদ্ম হস্তের মঙ্গল স্পর্শ, তার পদ্ম হস্তের মঙ্গল স্পর্শ, সেটা তোমাকে বুঝতে হবে। দেখো কি সুন্দর ঘটনা। তারপরেরটা, একদিন সনাতন গোস্বামী রঘুনাথ ভট্ট কেমন ভজন করছেন দেখতে চললেন। সনাতন গোস্বামী দেখলেন গভীর রাত্রিরে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছেন আর বলছেন, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, কেহ নাই, রাধে রাধে তুমি বিনে আর মোর কেহ নাই, হে করুণাময়ী, হে প্রেমময়ী, তোমাকে ছাড়া আমি বাঁচব না, হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেউ নাই। সনাতন গোস্বামী দেখলেন, তাহলে সনাতন গোস্বামী এসছে দেখতে, রূপ সনাতন, আমরা যে এটা করি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, সেখানে ওই গানটা আছে না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই দাস রঘুনাথের কথা হচ্ছে, রঘুনাথ গোস্বামী পাদ, তাকে দেখতে এসছে কে না, রঘুনাথ ভট্টকে দেখতে এসছে কে, সনাতন গোস্বামী পাদ। সেই সনাতন গোস্বামী পাদ এসে দেখছে যে রঘুনাথ ভট্ট এরকম করছে, মাটিতে মুখ করছে আর রাধা করছে। আর সেই সময় রাত্রিবেলায় সনাতন গোস্বামী দেখলেন সেই মধ্যরাতে বাঘ ওই কুণ্ডে জল খেতে এসেছে, যেখানে যে কুণ্ডের তীরে ওরকম করছে, আর রঘুনাথ গোস্বামী হা রাধে বলে বিরহ কাতর হয়ে কাঁদছে। সনাতন গোস্বামী দিব্য দৃষ্টিতে দেখছেন যে বাঘটা যাতে রঘুনাথের ক্ষতি করতে না পারে, তাই গোবিন্দ স্বয়ং লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, বাঘ এসছে রাধাকুণ্ডে জল খেতে, আর রাধাকুণ্ডের তীরে এরকম রঘুনাথ ভট্ট এরকম কাঁদছে, তো কোনো জ্ঞান নেই কাঁদছে, আর বাঘ যাতে ওই জল খেয়ে মানুষের গন্ধ পেয়ে ওকে না ধরে, এই যে বাঘ আর ওই ওর রঘুনাথ ভট্টের মাঝখানে কৃষ্ণ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে, ও চলে গেছে। ওই রাত্রির ঘটনা। এবার মধ্যাহ্নের ঘটনা দেখে আসি, মধ্যাহ্নে এখনো রঘুনাথ কি করছে। মধ্যাহ্নে এসে দেখছে যে রঘুনাথ ওখানে তখনও ওই হারাদে করছি, এদিকে মধ্যাহ্নের তখন রোদ্দুরের মারাত্মক তাপ, আর রাধারানী কি করেছে, কাপড়টা এরকম বিস্তার করে দাঁড়িয়ে আছে যাতে কোনো ছায়া পড়ছে ও যাতে ওদের করতে পারে। দেখো কি বলছে, পরের দিন মধ্যাহ্নে সনাতন গোস্বামী আবার এসে দেখেন একই চিত্র,
উত্তপ্ত রোদ্দুরে রঘুনাথ বিরহ কাতর হয়ে হার আদে করছেন। সনাতন গোস্বামী দেখলেন রাধারানী কিশোরী বেশে নিজের আঁচল দিয়ে রঘুনাথের মুখটি আড়াল করে নিজে রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, রঘুনাথের যাতে রোদে মুখ পুড়ে না যায় বা কষ্ট না। এইটা দেখে সনাতন আর সহ্য করতে পারলেন না। যে এই রাত্রিবেলায় ভগবানকে তুমি স্বয়ং থেকে তুলে নিয়ে এসে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, কারণ তুমি বাইরে ভজন করছো, তাই বাঘটাক গড়ার উপায়। দ্বিতীয়টা বলছে যে দুপুর বেলায় তুমি বাইরে ভজন করছো, যদি তুমি ঘরের মধ্যে করতে তাহলে রাধারানী এরকম এসে নিজে রোদ্দুরে দাঁড়িয়ে থেকে তোমাকে ছায়া দিতে হতো না, এইরকম ব্যাপারটা। তাই বলছে রঘুনাথ গোস্বামীকে সনাতনজি ডেকে বললেন, তুমি কি লোক দেখানোর জন্য বাইরে বসে রাধারানীর জন্য কাঁদছো? আজ থেকে কুটিরের মধ্যে বসে ভজন করো, যাতে লোক চক্ষুর সামনে পড়তে না হয়। গোপনে ভজন বলে, যার যত গুপ্ত তার তত পোক্ত। যে যত গোপনে কাজ করে তার তত পোক্ত। প্রকাশ হলে আমি প্রতিদিন যেন 20,000 জব করি বলে দিল মানে হয়ে গেল, কিন্তু যে জবটা করে সেটা গোপনে করে, যার যত গুপ্ত তার তত পোক্ত। হ্যাঁ, রঘুনাথকে তিনি শিক্ষা দিলেন ভজন সর্বদা লোকচক্ষুর অন্তরালে করতে হয়, তাছাড়া অরক্ষিত স্থানে ভজন করলে ভগবানকে আসতে হয় ভক্তকে রক্ষা করতে। প্রেমী ভক্ত মনে করেন এতে ভগবানকে এই কষ্ট দেওয়া হয়। প্রেমী ভক্তের মনের ইচ্ছা কোনোভাবেই ভগবানের যেন কষ্ট না। কি অদ্ভুত জিনিস না? হ্যাঁ, ঠাকুর সীতারাম দাস এক জায়গায় বলছেন, 9 নম্বর পৃষ্ঠা, যে বাবা, মানুষের ততদিন পীড়া ভয় শোক লোভ মোহ ভ্রমাদি থাকে যাবৎ ভক্তবৎসল শ্রী গুরুদেবের শরণাগতি না করে। যতদিন পূর্ণ শরণাগতি না হয় ততদিন এই সবগুলো থাকে। শ্রীমা আনন্দময়ী মা তিনি বলছেন, শিব নামের অর্থ কি জানিস? কল্যাণ। যিনি পরম কল্যাণময় তিনি হলেন শিব। মনের সব ময়লা সব জড়তা দূর করে যিনি শুদ্ধ রূপটি প্রকাশ করেন তিনি শিব। তাই সদা শিবের চিন্তা করলে সমস্ত অশুভ ভাব দূর হয়ে যায়। শ্রী চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবের কেমন গুণাবলী হওয়া উচিত সেই প্রসঙ্গে রয়েছে। কি বলছে? উত্তম হওয়া, এগুলো হচ্ছে ওর ভাষা। আমরা যেমন হওয়া বলি, ওটা হচ্ছে হওয়া। তাহলে উত্তম হওয়া আপনাকে মানে তৃণাধম, 2 প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষের যেমন দুরকম সহ্য ক্ষমতা, বৈষ্ণবেরও তেমন। বলে বৃক্ষ দুরকম সহ্য ক্ষমতা কি কি? বলছে বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, কাটলেও বৃক্ষ এমন কোনো প্রতিবাদ না করে, শুকাইয়া মেলেও তারে পানি না মাগয়। শুকাই যদি যায় তখন কার কাছ থেকে কোনো একটু জল দাও এরকম বলে না। তাহলে এটা দুটো সহ্য ক্ষমতা। সেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, যে তার কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয়, এটা বৈষ্ণবের স্বভাব। ধর্মবৃষ্টি সহে আনের করহে রক্ষণ, নিজে ধর্মবৃষ্টি সয় কিন্তু অন্যদের রক্ষা করে। গাছের তলায় আমরা ছাওয়া পাই, গাছের তলায় গিয়ে বৃষ্টির সময় দাঁড়াই। উত্তম হওয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবে সম্মান দেবে কারণ তার মধ্যে আমার গোবিন্দ রয়েছে, তাই। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। কৃষ্ণ চরণে তার প্রেম হবেই, উপজয় মানে হবেই। স্বামী মাধবানন্দজি মহারাজ বলছেন, স্বামী রামকৃষ্ণানন্দজির কাছ থেকে পাওয়া একটি শিক্ষার কথা তিনি বলছেন। কি সুন্দর কথা, দেখো, ঝাড় দিচ্ছেন মাধবানন্দজি, আর সেই সময় একটা মাকড়সা ওখান দিয়ে যাচ্ছে, আর মাধবানন্দজি মাকড়সাটাকে মারতে পারছেন। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণানন্দজি মহারাজ দেখতে পেয়েছে, এসে ছুটে এসে ঝাঁটাটা আগে নিয়ে মাকড়সাকে তাকে মারলেন। মেরে বলছেন যে আজকে যদি তুই ওকে না মারিস তাহলে কালকে ওটা তোকে মারবে। সেই শিক্ষাটা কি সুন্দর, দেখো। বলছেন মাদ্রাজ মঠে আমার একটা কাজ ছিল মেঝে ঝাঁট দেওয়া। একদিন রামকৃষ্ণানন্দজি মহারাজ দেখলেন যে আমি একটা মাকড়সাকে আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছি। তিনি আমার হাত থেকে ঝাঁটাখানি নিয়ে ওটাকে মারলেন এবং আমাকে বললেন, যদি তুমি ওদের না মারো ওরাই তোমাকে মারবে। তিনি আমার অনুচিত মানসিকতার যে কোমলতা সেটা দূর করে দিতে চেয়েছিলেন। বুঝে গেছে যে অনুচিত মানসিকতা যেহেতু ক্ষতিকারক, ওকে তাহলে একটু মেরে দিতে হবে। হ্যাঁ, তিনি শেখালেন সংসারে সাধারণ নরনারীর পক্ষে অপ্রতিরোধ অপেক্ষা পারস্পরিক সমব্যবহার, অর্থাৎ যে যেমন তার কাছে তেমন, অনেক বেশি বাস্তবধর্মী জীবন রীতি।
অপ্রতিরোধ উন্নত আত্মা মানুষের পক্ষেই উপযুক্ত। এই যেমন সেই ঋষি, যার সময় দেখলেন একটা বিছে জলের মধ্যে পড়ে গেছে, ও গিয়ে কি করলো, সেই বিছেটাকে পাটা দিয়ে তুলছে, জল থেকে তুললো, যেই তুলছে ও কামড়ে দিচ্ছে, সে এত জোর কামড়াচ্ছে হাত থেকে জলে আবার পড়ে যাচ্ছে, আবার তুলছে, আবার কামড়াচ্ছে, আবার তুলছে। তখন ও তোলাটা কিন্তু ছাড়ছে না সাথে। একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বলছে বাবা আপনাকে এতবার কামড়াচ্ছে, তাহলে আপনি তোলা কেন? বলছে দুটো কাজের তফাৎ, যে আমার সাধুর কাজ, আমার কাজ হচ্ছে পরিত্রাণ করা, আর ওটা বিছের কাজ ধ্বংসন করা, তাই ও কামড়াচ্ছে। কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? কি সাংঘাতিক! এগুলো সব সাংঘাতিক সাংঘাতিক অমর সাহিত্য। হ্যাঁ, অমর সাহিত্য নয়, অমর মোরাল, একদম অমর মোরাল বলছে, মধ্যে নীতি, এটারনাল মোরাল। এগুলো কোনোদিন নষ্ট হবে না, প্রত্যেকটা জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, শাস্ত্রোক্ত অনুপ্রেরণাদায়ী সুন্দর কয়েকটি কথা কি বলছে, যে হৃদয়ে করুণা থাকে সেখানে ঈশ্বরের আশীর্বাদ নিজেই বাস করে। রাগ মানুষকে দুর্বল করে, ক্ষমা তাকে সত্যিকারের শক্তি দেয়। বুঝে যাচ্ছে? অন্ধকার সময় চিরদিন থাকে না, আলো একদিন অবশ্যই ফিরে আসে। নিজের বিশ্বাস অটুট রাখো, সময় তোমার জন্য সঠিক দরজা খুলে দেবে। বিশ্বাস, ট্রাস্ট, সাংঘাতিক জিনিস। স্বামী পরমানন্দ গিরি বলছেন, মুনি বলতে যিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন, এই অবস্থাতেই মানুষ ঠিকঠাক মৌন হতে পারে। মন নিয়ন্ত্রণ হলে তবেই মৌন হতে পারে। তাহলে আমরা কি করে যখন মৌন অবলম্বন করি, তখন এই খালি করে যাচ্ছি, এদিকে মৌন বলে না, বলে মনকে। এবার যখনই আবার একটু কেউ বুঝতে পারছেন, সাউন্ডটা বেড়ে যাচ্ছে, রাগটা বেড়ে যাচ্ছে, চড়ে যাচ্ছে, এরকম, তার মানে কি হচ্ছে যে উটা সাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে সে রেগে যাচ্ছে, সে বিরক্ত হচ্ছে সবকিছু। কিন্তু এখানে বলছে যে মনটাকে নিয়ন্ত্রণ করছে, সেই হচ্ছে মৌন। তার মানে করার ব্যাপার নেই কিছু। অপরপক্ষে ঋষি হলেন কি, যে যারা জ্ঞানের চরম ভূমিতে পৌঁছে গেছে, যাদের জন্ম জন্মান্তরের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়েছে, যারা আজ্ঞা চক্রে স্থিত হয়েছে। আজ্ঞা চক্র মানে যেখানে তোমরা ঠিক পড়ো, সেই জায়গাটা হচ্ছে আজ্ঞা চক্র, তাই তো? ওখানে দ্বিদল পদ্ম, 4, 6, 10, 12, 16, 2, 1000, তাহলে এখানে দ্বিদল পদ্ম, দুটো দল আছে পদ্ম। ডাক্তার নিতাই সেবিনী মাতাজি বলছেন, খুব সাংঘাতিক একজন মেয়ে, তিনি কি বলছেন, প্রকৃত বুদ্ধিমত্তা হচ্ছে এটা জানা যে কি করতে হবে যখন আপনি জানেন না কি করতে হবে এবং কিভাবে করতে হবে, তখন আশ্রয় নিতে হয় শ্রীকৃষ্ণ। কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, এগুলো যখন আমরা জানি না, তাহলে আশ্রয় নিতে হবে শ্রীকৃষ্ণের, যে জানেন সবটা। হ্যাঁ, মা শারদা বলছেন, ধ্যান না হয় কঠিন, জপেতেই আমাদের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ, 10 বার 12 বার জপ করতেই পারে না, 10-20 হাজার জপ, 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুইয়ে আসে। যদি না আসে তখন বলো, সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান করা বড় কঠিন, মনের জোর চাই, বৈরাগ্য আনা চাই, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান করা বড় কঠিন। তাহলে জবটা এখানে 10-20 হাজারের কথা বলেছেন মা, আমাদের একটু যতটা বাড়ানো যায় আমরা একটু চেষ্টা করি। তো সকল কাজের পাই এ সময় তোমার এটা কি এরকম বললে হবে না। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরি বল হরি বল হরি বল মোনামা হরি বল হরি বল হরি বল প্রাণামা হরি বল হরি বল হরি বল তারামা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোধামা হরি বল হরি বল হরি বল বাবা রামানন্দে ব্রহ্মানন্দে হরি হরি বলো নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বলো ভগবত ভক্ত ভগবান ব্রহ্মানন্দে হরি হরি বলো জয় রাধে জয় জয় শ্রী রাধে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বयोगे स्मरो हरि तस्मिन् तुष्टे जगत्तुष्टां प्रणीते प्रणीतां जगत् एतत् सर्वगत